Heartiest welcome first to all of you. I hope everyone are fit and fine and keep practicing every single day. So today I have bring a important class for you. Okay, because I have started a series, spoken English series. You can say. আমি স্পোকেন ইংলিশের সিরিজ শুরু করেছি। ডে 1 আপলোড হয়ে গেছে। যদি তুমি না দেখে থাকো, ইফ ইউ নট ওয়াচ দ্যাট, দেন ডু ওয়াচ। ওকে, ডু ওয়াচ দিস ভিডিও if you not watch yet. So without further talks, let's begin today's class. So as you know that everyone, as you know that the desire of every aspirant is spoken English, but very few aspirants can achieve to speak English. Very few aspirants and students can achieve to speak English. Why? What is the reason? So in this video we will learn about that, how a beginners, how a village boy, how a village aspirant, you can say, how a village aspirants can learn spoken English from a beginner's level. So without further talks, let's come to the main topic. I hope this video is helpful for you if you stay connect at the end of the video. So without further delay, let's begin. I have told and I have explained, okay, day 1 spoken English series, that the all present indefinite, মানে প্রেজেন্ট ইনডিফিনিটের যে আমরা বাক্য বলবো, সেই বাক্যগুলো কীভাবে বলবো এবং কীভাবে আমরা শুরু করবো সেটা আমি বলেছি সেই ভিডিওতে। তো আজকের যে ভিডিওটিতে আমরা শিখবো সেটা হচ্ছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে কীভাবে আমরা বাক্যটা বলবো, ঠিক আছে? কীভাবে আমরা ইন্টারোগেটিভ করবো, কীভাবে আমরা অ্যাফার্মেটিভ করবো, সেই বিষয়টাকে নিয়ে। তো চলো বেশি কথা না বাড়ে আজকে শুরু করি। As we know that the structure of the present continuous tense. Okay, subject emiser v1 ing object. This must be follow. Subject emiser v1 ing object. Okay, you must follow this if you are beginners. যেমন আমি ভাত খাচ্ছি, তাহলে কি বলবো? I am eating rice. সে ভাত খাচ্ছে, he is eating rice. তারা বল খেলছে, they are playing football. ঠিক আছে, তারা ফুটবল খেলছে, তাহলে দে আর প্লেইং ফুটবল। কৃষকেরা মাঠে কাজ করছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? দ্য ফার্মার্স আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ওকে, সিমিলারলি যদি আমরা ইন্টারোগেটিভ তৈরি করতে চাই, তাহলে সেটাকে আমি আগেও আলোচনা করেছি এই বিষয়টাকে নিয়ে। I have explained about that the structure of the interrogative sentence. Okay, but if you say what is the structure of the present continuous tense interrogative sentence, then I will explain emiser. Okay, emiser subject v1 ing object, মানে হেল্পিং ভার্বটাকে আমরা আগে ইউজ করি। যেমন কি, সে কি কাজ করছে, তাহলে আমরা সেটাকে বলতে পারি ইজ হি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। সে কি মাঠে কাজ করছে, সে কি বই পড়ছে। ইজ হি স্টাডিং বুক, সে কি বাইক চালাচ্ছে। ইজ হি রাইডিং এ বাইক, দেখো প্রথম লেভেলে যে শুরু করবে, তুমি শুরুটা কিন্তু একেবারেই যে খুব একটা আহামরি পারবে তা কিন্তু না। তোমাদের প্রত্যেকটা মানে জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে, সেই বিষয়টাকে অবশ্যই মনে রাখো। এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটাকে ফোকাস করবো সেটা হচ্ছে কি, দেখো ইন্টারোগেটিভ সম্পর্কে আমি বললাম, যেমন হচ্ছে কি, তারা কি কাজ করছে, আর দে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ওটা বুঝতে পারছো? বাতাস কি বইছে, ইজ দ্য উইন্ড ব্লোয়িং, বাতাস কি বইছে। সো if we can try to translate from English to Bengali, then we must follow the structure of the interrogative sentence of present continuous tense. Okay, it means, as we know that the structure of the present indefinite tense affirmative form
helping verb means emiser, subject, v1 ing object. Therefore we also say uh, মেয়েরা মেয়েরা কি স্কুল যাচ্ছে, মেয়েরা কি স্কুল যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সরি ছাত্ররা কি স্কুল যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলতে পারি আর স্টুডেন্টস গোয়িং টু স্কুল, শিক্ষক কি সেই বিষয়টা পড়াচ্ছে, তাহলে আমরা যদি একবার ভাবি আর কি অ্যাকচুয়ালি ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইফ ইউ ইমাজিন অ্যাবাউট দ্যাট, দেন উই সে শিক্ষক কি বিষয়টা শেখাচ্ছে, ইজ দ্য টিচার টিচিং দ্যাট ম্যাটার। ওকে, আমরা যদি বলি যে শিক্ষক কি ইংরেজি পড়াচ্ছে, ইজ দ্য টিচার টিচিং ইংলিশ। দেখো আমি কীভাবে তৈরি করছি, হেল্পিং ভার্বটাকে আগে ইউজ করছি, হেল্পিং ভার্ব আগে সাবজেক্ট এমিজার, ওকে সরি হেল্পিং ভার্ব মিনস এমিজার সাবজেক্ট v1 ing অবজেক্ট। তো এইভাবে হচ্ছে কি ইন্টারোগেটিভ তৈরি করতে হয়, ঠিক আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি তোমরা তৈরি করতে এবং যদি কথা বলতে একটু করে পারো, তাহলে অবশ্যই তোমরা পারবে। হ্যাঁ, এই জিনিসটা নেগেটিভ স্টেটমেন্ট দেও না যে আমি পারবো না, আই ক্যান্ট ডু দ্যাট। অ্যাট ফার্স্ট বিলিভ ইন yourself যে আই ক্যান ডু দ্যাট, আই ক্যান স্পিক প্রপারলি ইন ইংলিশ। ওকে, দেখো সবসময় কিন্তু সব যে রেজাল্টটা কুইকলি পেয়ে যাই তা কিন্তু না, এই বিষয়টা অবশ্যই মনে রেখো। ট্রাই টু রিমেম্বার দিস পয়েন্ট, ওকে, ট্রাই টু রিমেম্বার দিস পয়েন্ট which I described, okay, which I described about that. So with this, if you follow, with this I am going to conclude. If you follow these tips, this structure, this affirmative structure, then this video is for helpful. Okay, I hope. And if you helpful by this video, then click the like and click the subscribe button. If you not yet that, then click the subscribe button. Okay, so with this I am conclude. Okay, I am going to conclude. Okay, take care of yourself. Okay, Jai Hind. Okay, take care.